আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে অনেক দিন পর আবারও চলে আসলাম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে, যেটা দিয়ে নিরামিষের দিনে আপনারা ভাত, পোলাও, ফ্রাই, রুটি, লুচি সব কিছুই খেতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে লবণ মেখে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো। আর এটা আমি আজকে কৌটোর যে পনিরগুলো আছে সেগুলো নিয়েছি। এই পনিরগুলো সাধারণত একটু নরম হয়, তাই খুব হালকাভাবে আমি ভেজে নেব। শুধু এপিট ওপিট একবার করে উল্টে পাল্টে আমি ভেজে কিন্তু নিয়েছি। দেখুন কড়াইয়ে কিন্তু লেগে যাচ্ছে, তাই খুব সাবধানে ভেজে নিতে হবে। সব পনিরগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে আমি কিছু মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমে কাজু, দুটো কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেবো। একটুখানি নেড়ে চেড়ে এরকম টমেটোগুলো যখন নরম হয়ে যাবে তখন সমস্ত কিছুকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেবার পর এগুলোকে আমি ঠান্ডা করে নেব। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার সবগুলোকে আমি মিক্সিং জারে দিয়ে দেব। তারপর সামান্য একটু জল দিয়ে একটা মিহি সুন্দর পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার ওই কড়াইয়ে আবারও তেল যোগ করে দিয়েছি, একটি শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিলাম এখানে দুটো এলাচ, দুটো লবঙ্গ। এবার আমি দিয়ে দেব এখানে বাটার, 1.5 চামচের মতো বাটার দিয়ে দেব। আজকে আমি যে রেসিপিটা করছি সেটা হচ্ছে বাটার পনির। তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর যে মশলাটা মিক্সিং জারে আমি করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে নেব। তারপর মশলার বাটিতে জল নিয়ে সামান্য জল দিয়ে দেব। জল দেওয়ার পর কিছুক্ষণ মশলাটাকে ভালো করে ভেজে নেব। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো আমি ভালো করে মশলাটাকে ভেজে নেব। তার আগে আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব কিছু মশলা। মশলার মধ্যে এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, সেগুলোকে দিয়ে দিলাম। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োর পরিমাণটা খুবই কম নিয়েছি আমি। সমস্ত কিছু দেওয়ার পর এবার আমি ভালো করে আবারও ভেজে নেব। আর এখানে আগে থেকে আমি কিছু মটরশুঁটি ভেজে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে প্রায় 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেবার পর এবার আমি এখানে প্রায় হাফ কাপের মতো গরম জল অ্যাড করে দেব। ঝোলটা ফুটতে শুরু করলে এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। পনিরের টুকরোগুলো দেওয়ার পর হালকা হাতে নেড়ে চেড়ে নেব। এবার 4 থেকে 5 মিনিট হয়ে গেলে গ্রেভিটা যখন মোট কথা মাখা মাখা হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর বাটার পনির আমার হয়ে গেছে। তা আমার রান্নাটা যদি কারো কোথাও একটু ভালো লেগে থাকে